তাই দেখুন টিএমসির এমএলএ বলছে আমি আর ভোটে দাঁড়াবো না। কেন? মায়া কেটে গেল। কে বলছে আর পার্টি করবো না, রিজাইন করে দেবো। কেন? মানুষদের কাছে জবাব দিতে পারছেন না 10 বছর কি করেছেন। জবাব দিতে হবে। ভয় দেখিয়ে পুলিশ দিয়ে পিটিয়ে বেশি দিন আটকানো যাবে না। আজ পর্যন্ত 120 জন কর্মীকে হত্যা করা হয়েছে বাপির মতো। তারা কি দোষ করেছিল? তাদের একটা দোষ ছিল, তারা জয় শ্রীরাম বলে ভারতীয় জনতা পার্টি করতো, বিজেপি ঝান্ডা ধরেছিল, তাই মেরে ফেলা হয়েছে। 28,000 কেস আমাদের উপরে দেওয়া হয়েছে, আমার উপরে 40টা কেস চলছে। এখানে যারা বসে আছেন সবার উপরে, আপনাদের মধ্যে অনেকে আছেন একাধিক কেস খেয়েছেন, খালি বিজেপি করছি বলে। ফলস কেস, এখন গাঁজা কেস, আর্মস কেস, রেপ কেস, যা পাচ্ছে দিয়ে দিচ্ছে। যাওয়ার সময় আর কিছু দেওয়ার নেই, খালি কেস দিয়ে যাচ্ছে। দিয়ে দাও, কত দেবে? যেদিন সরকার আসবে পরের দিন সব কেস তুলে দেবো, একটাও ফলস কেস হবে না। আর খালি বিজেপির উপরে নয়, সিপিএম কংগ্রেসে যারা মার খেয়ে বাড়ি ঢুকে গেছেন তার পিঠে হাত বোলাবার জন্য নেতারা আসে না। সেই বেহারা আজকে আবার বন্ধ রেখেছে। আরে পার্টি অফিসই বন্ধ হয়ে গেছে, তোরা আবার বন্ধ রাখবি কি? হ্যাঁ, বন্ধ যাচ্ছে, নাকামি হচ্ছে, গাড়ি বন্ধ করা হচ্ছে। এই করতে করতে ওয়েস্টবেঙ্গলের সমস্ত কলকারখানা বন্ধ করে দিয়েছি, ব্যবসা বাণিজ্য বন্ধ করেছি। কোন মুখে বন্ধ রাখিস? আমি এলাম রাস্তা দিয়ে, আমাকে একজন বললো যে সিপিএম এর লোকেরা ওখানে নাকি রাস্তা আটকাবে। আমি কেন, হসপিটাল যাওয়ার ইচ্ছা হয়েছে? হ্যাঁ, বিজেপির সামনে আসবে, টিএমসির সঙ্গে হাত মিলিয়ে করোগে, কারণ সবার এখন বাঁচার লড়াই। গত ইলেকশনে টিএমসি কংগ্রেসের যা অবস্থা হয়েছে, এবারে সিপিএম কংগ্রেসের যা অবস্থা হয়েছে, এবারে টিএমসির অবস্থা তার চেয়েও খারাপ হবে। দাঁড়াতে পারবে না, জিতার তো চান্স নেই, বাড়ি থেকে বেরোতে পারবে না। সিপিএম এর অত্যাচার আমরা দেখেছি, সহ্য করেছি। তখন আমাদের কর্মীদের হত্যা করা হয়েছিল কয়েকজনকে, আর আজ গণহত্যা শুরু হয়ে গেছে। কাশ্মীরের চেয়ে অবস্থা খারাপ। আপনি যদি টিএমসি না করেন, টিএমসি ঝান্ডা না ধরেন, কোনো সরকারি প্রজেক্টের লাভ পাবেন না, বাড়ি ঘর রাস্তাঘাটের সুবিধা পাবেন না, আপনার পাড়ায় ইলেকট্রিসিটি আসবে না, ড্রেন হবে না, রাস্তা হবে না, স্কুল সারাই হবে না, স্কুলে মাস্টার দেওয়া হবে না, পঞ্চায়েতে কাজ পাবেন না 100 দিনের। আর টিএমসি করুন, ঝান্ডা ধরুন, আমফানের টাকা ঝেড়ে দিন, রেশন ঝেড়ে দিন, 100 দিনের টাকা ঝেড়ে দিন, রাস্তা, স্কুল, কলেজের, বিদ্যুতের, জলের টাকা ছেড়ে দিন, কে কিছু বলতে পারবে না। জোড়া খুলে ঝান্ডা ধরে মা মাটি মানুষ জিন্দাবাদ। পুলিশের সঙ্গে মিলে এই জন্য কি লোক ভোট দিচ্ছ নাকি? লুটপাট করবে বলে? দিদিমণি কাল নাকি বলেছেন ত্যাগী হন। আচ্ছা, সব খেয়ে দিয়ে এখন ত্যাগী হচ্ছেন। বলছে বিজেপি ভোগী। কে ভোগী? টিএমসি বাড়ির লোকেদের, নেতাদের বাড়িগুলো দেখে আসুন ভোগীকে। তারা কি গাড়ি করে যাতায়াত দেখুন, জামা কাপড় দেখে নিন। দিদিমণি, আপনি হাওয়াই চপ্পল আর সাদা শাড়ি পরে আমাদের খুব বোকা বানিয়েছেন। বাংলার মানুষ কিন্তু জেনে গেছে আপনার আসল রূপটা। এখন দিদি নয়, উনি কেবলমাত্র পিসি, খালি পিসি, একজনের পিসি, বাকি আমাদের কেউ না। মানুষ খেতে পাচ্ছে না, রেশন এলো ফ্রিতে, সেটাও ছেড়ে দিল। চাকরি বাকরি, রাস্তাঘাট নাই, স্কুল কলেজে পড়াশোনা নেই, মাস্টার নেই, হসপিটাল ডাক্তার নেই, থানায় পুলিশ নাই, নাই নাই চলছে। আর দিদিমণি ভাষণ দিয়ে বেড়াচ্ছেন।